ইসলাম মানে হলো সুবহানাল্লাহ, ইসলাম মানে হলো আলহামদুলিল্লাহ, ইসলাম মানে হলো ওযু করছি, ইসলাম মানে হলো মসজিদে গেছি, সেজদা দিছি, ব্যাস ইসলামের একেবারে ইসলামের সমস্ত কিছু উদ্ধার করে ফেলেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে যখন নিয়ে যাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করলেন। ফেরাশ মানে বিছানা। قد أوى إلى فراشه بعد أن أسدل الليل غبسه। রাতের অন্ধকারাচ্ছন্ন থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করলেন, আসলেন। ওয়াগাত্তা মাক্কাতা জালালুহুমা দামিস। জালাল মানে অন্ধকারাচ্ছন্ন, মানে অন্ধকার থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আসলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। وبينما هو على هذه الحال بين القائم واليقظان إذ فرج سقف بيته إذا الروح الأمين جبرائيل عليه الصلاة والسلام। রুহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম, তার নাম কি? রুহুল আমিন। রুহ মানে হলো নির্দেশ, মনে রাখবেন। রুহ শব্দের অর্থ হলো কার নির্দেশ? আর আমিন শব্দটি বলা হয়েছে একেবারে খাঁটি থেকে খাঁটি, 100% বিশ্বস্ত। কারণ এত বিশ্বস্ত একজন ফেরেশতা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী নিয়ে আরেকজন আমিন, বিশ্বস্ত এবং সম্মানিত ব্যক্তির কাছে কোরআন আনয়নকারী, এর মাঝে যদি বিশ্বস্ত না হয় তাহলে সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং এর মাঝে কোনো ধরনের হেরফের হওয়ার আশঙ্কা থাকবে না, এমন নিখুঁত রেসালাত, চিঠি, বার্তা আনা সম্ভব নয়। এজন্যই তার নাম হলো রুহুল আমিন। তার নাম জিবরাইল, এর নাম হলো রুহুল আমিন আলাইহিস সালাম। কাদ নাজারা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদ অবশ্যই নাজালা অবতরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাআখাযা সাদরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাক্কাহু মিন নাহরিহি ইলা আসফালি বাতনিহি। নাহার হলো কুফ, এই নাহারটা হলো জমজম কুফ। বাতন হলো পেট, এই পেটটাকে ছিঁড়ে ফেলেছে, এই পেটটাকে ছিঁড়ে ফেলেছে। ফাগাসালা, দৌত করে দিলেন, কালবাহু, তার কলব, মিন মা এ জমজম। তাহলে ওই নহর, যে পানিটা, ওই নহরটা ছিল কি? জমজম। জমজমের পানি দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে পরিষ্কার করে দিলেন, ধুয়ে দিলেন। যেখানে বিন্দু মাত্র হিংসার যেই রক্তবিন্দু আছে সেগুলো ধুয়ে মুছে কি করে দিলেন? পরিষ্কার করে দিলেন। যাবেন কার কাছে? এমনিতেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনোই কারোর প্রতি বিন্দু মাত্র কোনো হিংসা বিদ্বেষ রাখে নাই। বিন্দু মাত্র, একটা বিন্দু মাত্র। বুঝতে পারছেন? কারো প্রতি বিদ্বেষ রাখেন নাই বিন্দু মাত্র। যখন আপনি এগুলো অনুভব করবেন আর যখন আপনি চিন্তা করবেন আমি তো নবীজির উম্মত আর আমাকে তো নবীর অনুসরণ করতে হবে, তখনই দেখবেন স্ত্রীর সাথে আপনার খারাপ ব্যবহার ভুলে যাবেন। আর যখন ভুলে যাবেন তখন তার প্রতি ক্ষমা এসে যাবে। সন্তানের প্রতি রাগ, কথা শুনে না, মানে না, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো চিন্তা করবেন গভীর থেকে গভীরে, তখন আপনি ওই সন্তানের রাগ বা খারাপ আচরণগুলো ভুলে যাবেন। তখন এই ভুলে যাওয়াটা তার প্রতি ক্ষমা এসে যাবে। সম্মানিত হাজিমিন, হাজিহিন, সুম্মা জাআ বিতাশতি মিন যাহাবিন কাদ মুলিয়াল হিকমাতা ওয়াল ঈমান। জমজমের পানি দিয়ে পরিষ্কার করার পর আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে হিকমত এবং প্রজ্ঞা, জ্ঞান পরিপূর্ণ করে দিলেন।
প্রবেশ করিয়ে দিলেন। فأفرغها في صدر النبي صلى الله عليه وسلم ثم أطبقه ثم في جيء بالبراق وهو دابة। দাব্বাত হলো জমিন, জমিন থেকে উদ্গত একটা বোরাক, বাহন, বার্ক। আল্লাহু আলাম, এটার নাম আমরা জানি বোরাক, আর বার্ক শব্দের অর্থ হলো বিজলি। বার্ক শব্দের অর্থ হলো, এখন আল্লাহু আলাম এই বাহনের নাম কি, জমিন থেকে উদ্গত এই বাহনের নাম কি, একমাত্র আল্লাহ জানেন, আর যিনি উত্তোলন জিব্রাইল উঠেছেন সেই জানেন। হাদিসও আসছে বার্ক, নবীজি বার্কই বলছেন, তা হাদিসে বার্কই আসছে, আমরা বার্ক জানি। বার্ক হলো বিজলি। বিজলি কেন হয়েছে? তার গতি ছিল বিজলির ন্যায়, তার গতি ছিল বিদ্যুৎ গতি ছিল তার গতি, এই জন্য এই বিজলির ন্যায় গতি দেখে তার নাম দেওয়া হয়েছে বার্ক। আল্লাহু আলাম তার নাম কি সেটা আল্লাহ ভালো জানেন। হাদিসে বার্কই আসছে, নবীজি বার্কই বলছেন, তাই আমরাও এটা কি জানি কি, বার্ক, বোরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বোরাক নিয়ে আসলেন, তা ছিল সাদা, তার রং ছিল আবিয়াদুন, সাদা। বোরাকের রংটি কেমন ছিল? সাদা ছিল, এবং এটা লম্বা ছিল, তাওয়িল। বোরাকটা কেমন ছিল? লম্বা ছিল। ফাওকাল হিমার, অর্থাৎ গাদার চেয়ে একটু উঁচু। ফাওকন মানে উপরে আর কি, তো গাদার চেয়ে একটু উঁচু, বড়। ওয়াদুন আল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারাফিহ, এবং তার নিকটেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। ফালাম্মা দানা মিনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফারা মিনহু ফাকাল জিবরাইল, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলা তাস্তাহি ইয়া বুরাক, প্রশ্ন করছেন বোরাককে, আলা তাস্তাহি ইয়া বুরাক, হে বোরাক তুমি কি জানো তোমার উপরে কে আরোহণ করবে, কে আসীন হবে? ফাওয়াল্লাহ, বোরাক বলছেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, মা রাকিবাক, আমি জানি না কে আমার উপর আরোহণ করবে। আব্দুন আকরামু মিনহুম, জিব্রাইল বলতেছেন তিনি আব্দ, এমন এক বান্দা, আকরাম হলেন সবচেয়ে সম্মানিত বান্দা, তোমার উপরে আরোহণ করবেন। তার মতো পৃথিবীতে আর শ্রেষ্ঠ কোনো মানুষ নাই, এমন এক ব্যক্তি তোমার উপর আরোহণ করবেন। এবার কি করলেন? সুম্মা সাকানা হাত্তা রাকিবাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিবরিল মাআহু, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বোরাকের উপর আরোহণ করলেন। ফান্তালাকা বিহিমা ইয়াকতাউ সুহুল ওয়াল জিবালু ফি হাযাল যালামিল বাহিমি হাত্তা ইনতাহা বিহিমা ইলা বাইতুল মুকাদ্দাস, রাতের অন্ধকারের মধ্যেই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বোরাক এক পলকের মধ্যেই নিয়ে পৌঁছায় দিলেন। কোথায় নিয়ে গেলেন? এই জন্যই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাল মসজিদিল আকসা, এই বিষয়টা আমি আগামী জুমায় আলোচনা করব। তাহলে ইলা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে গেলেন। ফারাবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছার পর বোরাক থেকে যখন নামলেন, আল বুরাকু ফিল হালকাতি কানা ইয়ারবুতু বিহাল আম্বিয়া, যেখানে নবীদের বাহনটি বাঁধা হতো বোরাককে, সেখানে কি করা হলো? বাঁধা হলো। ومكان هذه الحلقة الآن ما يسمى بحات المقبى فصلى النبي صلى الله عليه وسلم في المسجد الأقصى, মসজিদে আকসার নিকটে ওখানে যখন বাঁধা হলো, শুধু তাই না, ফিল মসজিদিল আকসা রাকআতাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লেন? 2 রাকাত নামাজ পড়েছেন। প্রথমে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। সুম্মা খারাজা মিনাল মসজিদি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পর বাইতুল মুকাদ্দাস থেকে, খারাজা মানে বের হওয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হলেন মসজিদুল আকসা থেকে 2 রাকাত নামাজ পড়ে যখন বের হলেন, ফাজাআহু জিবরাইল, জিবরাইল আসলেন। কি নিয়ে আসলেন? বিআনাই মিন খামরিন,
ইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি মদের পেয়ালা আর একটি দুধের পেয়ালা দেওয়া হলো। ফাখতারাল লাবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের পেয়ালাটি গ্রহণ করলেন। কোনটি গ্রহণ করেছেন? এই দুধের পেয়ালাটি গ্রহণ করেছেন। ফাকালা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আখতারতুল ফিতরা, আপনি ফিতরাতের উপর রয়েছেন, অতএব আপনার উম্মত ফিতরাতের উপর থাকবে। এখন আপনি বলেন নখ কাটা মুমিনের জন্য ফিতরাত, মুমিনের ফিতরাত, বগলের লোম উপড়ে ফেলা ফিতরাত, গোঁফ খাটো করা ফিতরাত, দাড়ি ছেড়ে দেওয়া ফিতরাত। আপনার মধ্যে এই ফিতরাতগুলো আছে কিনা? বোঝা আসছে? ফিতরাত অর্থাৎ এই ফিতরাত কি? ফিতরাত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের উপর থাকা, এটা হলো ফিতরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীন, যে ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট যেই মনোনীত ইসলাম, সেই ইসলামের উপর এই উম্মাহ থাকবে, এটা হলো ফিতরাত। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, মেরাজের আলোচনা শুনবেন, তার থেকে কি গ্রহণ করবেন না? হ্যাঁ, সুললিত কণ্ঠে নামাজ পড়িয়ে লাভটা কি বলেন? সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে লাভটা কি? হয়তো আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো বলেছেন যে কোরআন তেলাওয়াত করলে এবং শুনলে 10 নেকি। হ্যাঁ, সেটাও সহি, কিন্তু আমার প্রশ্ন হলো, নবীজির ওই কথাও তো সহি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অনেক সুললিত কণ্ঠের তেলাওয়াতকারী থাকবে, তার কণ্ঠে সুললিত কণ্ঠে তেলাওয়াত থাকবে এবং লোকেরা শোনার মতো লোক থাকবে, কিন্তু তাদের কণ্ঠটারের নিচে কোরআন তেলাওয়াত পৌঁছবে না। এটা বুঝেছেন না বুঝেন নাই? কি বুঝেছেন? মুখে মুখে কোরআন তেলাওয়াত থাকবে, তার কণ্ঠনালীর নিচে কি আছে? কলব আছে। ওই কলবের মধ্যে কোরআন পৌঁছাবে না। এখন আপনাদের কাছে ইসলাম মানে হলো সুবহানাল্লাহ, ইসলাম মানে হলো আলহামদুলিল্লাহ, ইসলাম মানে হলো আল্লাহু আকবার, ইসলাম মানে হলো ওযু করছি, ইসলাম মানে হলো মসজিদে গেছি, সেজদা দিছি, ব্যাস ইসলামের সমস্ত কিছু উদ্ধার করে ফেলেছি। ইসলাম কি শুধু সুবহানাল্লাহ? ইসলাম কি শুধু আলহামদুলিল্লাহ? ইসলাম কি শুধু আল্লাহু আকবার? ইসলাম কি শুধু নামাজে অজু করে এসে সেজদা দেওয়া, এইটুকু ইসলাম? তাহলে মেরাজ কি? মেরাজের শিক্ষাটা কি? এটাকে আপনাকে গ্রহণ করতে হবে।